বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে আমরা দেখতে পারবো পূজা আবিরকে ফলো করতে করতে সোম পিছে পিছে চলে আসছে। দেখলো মোহরির সাথে কথা বলছে। পূজা বলল ঋতবিন ব্যানার্জির নামে একটা কেস খারিজ করার জন্য। তো এদিক দিয়ে এই মহারাজ পূজাকে পিছু করতে করতে চলে আসছে। বলল যে আবির নাকি পূজাকে নিয়ে আসছে ডিভোর্সের জন্য, জোর করার জন্য। তো মোহরি তো লেখা দেরি করছে। পূজা বলল আপনি কি করছেন, তখন থেকে আপনার মিশিংটা নিয়ে বসে আছেন, দেন আমি লেখি তখন, আর আপনি যদি মিশিং থেকে সরে না যান তাহলে আপনাকে কাতুকুতো দেব। এই বলার পরে তখন আবির বলল পূজা তুই এটাও পারিস? তখন পূজা বলল হ্যাঁ, আমি জুতার শিলি করা থেকে সমস্ত কিছুই। তখন পূজা নিজেই লেখালেখি শুরু করলো। এদিক দিয়ে সোমনাথ দেখছে। মহারাজ সৌরভকে বলল যে আজকে আবিরের অবস্থা খারাপ হবে, পূজাকে জোর করে নিয়ে আসছে ডিভোর্স পেপারে সাইন করার জন্য। এদিক দিয়ে পূজা দেখলো মহারাজ কোর্টে হাজির। তখন তো পূজা অনেক ভয় পেল। তখন মহারাজ আবদলাবর কথা বলা শুরু করছে। আবির বলল হ্যাঁ, আপনার মা পূর্ণিমা ব্যানার্জি আমাকে আপনাদের বাড়ি চুরি হয়ে গেছে সেটা কেস করতে বলেছে। মিথ্যা কথা বলল, কিন্তু পূজা তো মিথ্যা কথা বলতে পারলো না। পূজা বলল আমি আবিরের মতন মিথ্যা কথা বলবো না, আমি তোমার সেই ঘটনার কেসটা আমি নতুন করে কোর্টে উঠাবো। তখন মহারাজ বলল না, কোনো কিছু কোর্টে উঠাবে না, তোমার কারণে যদি আমার মার কিছু হয় তোমাকে আমি ছাড়বো না। তো বন্ধুরা, উড়ানের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো প্লিজ। বন্ধুরা, অনেক কষ্টে ভিডিও বানাই, ভিডিও যেমনই হোক তোমরা একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে একটু সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো এদিক দিয়ে সোম বলছে সোনা তুমি কোথায়, পূজা তো আমাকে জেলে ঢুকাবে। তো এই বলে সোম কিছুতেই পূজার পিঠ ছাড়লো না, পূজাকে অ্যাক্সিডেন্ট করালো।